প্রিয় দর্শক, বরাবর মতো হাজির হলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স, সেটা হলো পানি শূন্যতা, যেটা মেডিকেল ভাষা বলে ডিহাইড্রেশন। আর এই ডিহাইড্রেশনটা কি? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার খামের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ডিহাইড্রেশনটা হলো আমাদের শরীরের শতকরা 75% আমাদের শরীরে পানি থাকে। এই পানিগুলা মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা এবং শরীরের কোষ ও অক্সিজেন সরবরাহের সহায়তা করে। আমাদের দেহ থেকে তরলযুক্ত পদার্থগুলো বের হয়ে যাওয়ার ফলে আমাদের পানি শূন্যতাটা দেখা দেয়। আসুন আমাদের এই পানি শূন্যতাটা কিভাবে দেখা দেয়। পানি শূন্যতাটা আমাদের সাধারণত দেখা দেয় পাতলা পায়খানা, বমি, শরীরে অতিরিক্ত ঘাম দেওয়া এবং শরীরের কোনো অংশ পুড়ে যাওয়া, ফলে আমাদের এই পানি শূন্যতাটা দেখা দেয়। এটি হলো প্রধান লক্ষণ। তারপরে আছে আমাদের অনেকগুলো কারণে আমাদের পানি শূন্যতাটা দেখা দেয়। এই পানি শূন্যতাটা দেখা দিলে আমাদের মানব দেহে কি সমস্যা হতে পারে। তাহলে প্রথম অবস্থা বুঝবেন, আমাদের পানি শূন্যতাটার মূল লক্ষণ হলো চোখের নিচের অংশ ডেবে যাবে, একেবারে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক দেখা যাবে। চোখ একবারে ভিতরে ঢুকে যাবে, চোখের অংশ ডেবে যাবে। দ্বিতীয়ত হলো আমাদের চোখের জল শুকিয়ে যাবে। এছাড়া আমাদের জিহ্বাটা শুকিয়ে আসবে, বারবার জিহ্বা শুকিয়ে আসবে। এই জিহ্বা শুকিয়ে আসার আরেকটা কারণ হলো আমাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, তবে ডায়াবেটিসের সমস্যা হলে বারবার পিপাসা লাগবে, এটাই স্বাভাবিক। তবে সাধারণত আমাদের এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতাটা দেখা দিলে সাথে দেখবেন যে আমাদের চোখের অংশটা ডেবে গেছে। চোখ দিয়ে আমরা এটা নির্ণয় করি যে আমাদের এই পানি শূন্যতাটা এইভাবে পানি শূন্যতাটা হচ্ছে। আর এই পানি শূন্যতাটা হলে কি হবে? এই রক্তরে বৃষ্টির সুরে শীতের উষ্ণতা এমন আমার শুধু যে চাই তোমাকে কেন বারবার। ইমোলিন সমৃদ্ধ দিব্যস্ন নরম আর সুন্দর ত্বক এখন সারা বছর সব ঋতু। শরীরের যে গঠনগত দিক দিকে সমস্যা হবে। দ্বিতীয়ত হলো আমাদের প্রস্রাবের সমস্যা হবে, প্রস্রাব একটু হবে, প্রস্রাবের পরিমাণ খুবই কম হবে, প্রস্রাব হলুদ হবে এবং প্রস্রাব লাল হতে পারে, প্রস্রাবের সাথে ব্লাডও যেতে পারে। এছাড়া আমাদের মাংসপেশি ব্যথা হবে, প্রচন্ড মাথা ব্যথা হবে, আমাদের ওজন হ্রাস পাবে, ওজন কমে যাবে। এই পানি শূন্যতাটা দেখা দিলে আমাদের শরীরের ওজনটা কমে যাবে। এরপরে যখন আমাদের এই পানি শূন্যতা দেখা দিবে, তখন আমাদের শরীরে ইলেকট্রোলাইট এবং সোডিয়াম, পটাশিয়াম এগুলো শরীর থেকে বের হয়ে যাওয়ার ফলে চোখের যে জল আছে, চোখের যে পানিটা আছে, পানিটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, চোখ শুকনো ভাব হবে এবং প্রেশার লো হয়ে যাবে, মানে প্রেশার কমে যাবে, মাংসপেশিতে ব্যথা হবে, এই ধরনের সমস্যা হবে। এছাড়া আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিবে, কষা পায়খানা দেখা দিবে, পায়খানা শক্ত হবে, এই ধরনের সমস্যাগুলা দেখা দিতে পারে। যে জটিলতা দেখা দিবে সেটা হচ্ছে আমাদের কনভানশন হবে, শরীরে খিঁচুনি হবে। এছাড়া আমাদের অ্যাকুইট রেনাল প্রেশার হবে, যেমন আমাদের কিডনিতে সমস্যা দেখা দিবে। এছাড়া আমাদের শক হবে, মানে অজ্ঞান হয়ে যাবে, রোগী অজ্ঞান হয়ে যাবে। তখন কি করা যায়? এখন এর আমরা ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট দেব। ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হলো ওআরএস, যেটা ওরসালাইন নামে সচরাচর মার্কেটে পাওয়া যায়, সেটা খেতে হবে। আর হলো যদি একেবারেই ডিহাইড্রেশন দেখা যায়, তাহলে আমরা এটা আইভি ফ্লুইড দিব। আইভি ফ্লুইড হলো কি আমাদের সাধারণত নর্মাল স্যালাইন এবং কলেরা স্যালাইন, সেটি দিতে হবে। তাহলে আশা করি আমাদের এই সমস্যাটা একেবারেই সেরে যাবে। এছাড়া যদি আমাদের কনভানশন থাকে, তাহলে অবশ্যই ডাইজিপাম দিতে হবে। এই পানি বেশি বেশি করে খেতে হবে। আমাদের এই পানি শূন্যতাটা দূর করতে হলে আমরা পানি বেশি বেশি খেতে হবে এবং তরলযুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে। তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে মনে রাখবেন,
শরীরে যতটুকু পানির প্রয়োজন ততটুকু খাবেন, এর বেশি নয়। যেমন রাত্রে পানি যতটুকু পরিমাণ অতটুকু খাবেন, রাত্রে পানি বেশি খেলে আমাদের অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। এবার একটু বেশি বেশি করে পানি খাবেন, তাহলে আমাদের এই শরীরের ডিহাইড্রেশন অথবা পানির শূন্যতাটা দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের যে ধরনের সমস্যা আশা করি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।